নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আবহাওয়ার খবর আর স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর। কাজেই যারা ঘেমে নিয়ে আছেন বা তপ্ত রোদে কোথাও বেরিয়েছেন, একেবারে ঝলসে গেছেন, কার্যত রোদে পুড়ে পরিস্থিতি একেবারে যেন কাবাব তৈরি হয়ে গেছে, আর সেই অবস্থাতেই আলিপুর আবহাওয়া দপ্তরের স্বস্তির খবর। বৃষ্টি আসছে। কবে থেকে বৃষ্টি আসছে এবং কোন কোন জেলায় বৃষ্টি আসবে সবটাই জানাবো। দেখতে থাকুন নিউজ 18 ডিজিটাল। অনেকে এসে গেছেন, আমার আওয়াজ নিশ্চয়ই পরিষ্কার শুনতে পাচ্ছেন। যদি কেউ না শুনতে পান একটু জানাবেন যে আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, আর কে কোথা থেকে আছেন, সেখানে কতটা গরম। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে শনিবার পর্যন্ত এই গরম থাকবে, এবং এই গরম শুধু শনিবার পর্যন্ত থাকবে তা নয়, 2 তারিখ 2রা মে পর্যন্ত, অর্থাৎ আজ মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, বৃহস্পতিবার পর্যন্ত এই যে পরিস্থিতি, অর্থাৎ একেবারে তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা 8 জেলাতে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই যে 8 জেলা, এই 8 জেলাতে একেবারে তীব্র তাপপ্রবাহের বা অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ কিছু এলাকাতেও কিন্তু চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি থাকবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই হিটওয়েভ বা তাপপ্রবাহের সতর্কবার্তা একেবারে শনিবার পর্যন্ত থাকবে। তাপমাত্রার ক্ষেত্রে যে তাপমাত্রা বাড়ছে, খুব ধীরে ধীরে হলেও, সামান্য হলেও প্রতিদিনই তাপমাত্রা বাড়ছিল, গরম বাড়ছিল, পশ্চিমী গরম হাওয়ায় লুয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। নূপুর চক্রবর্তী, ভয়েস ওকে, ধন্যবাদ। সুমন্ত নাথ, শোনা যাচ্ছে, ধন্যবাদ। টালিগঞ্জ থেকে বলছেন কমলেশ ঘরাই, ভয়েস ক্লিয়ার। নূপুর চক্রবর্তী টালিগঞ্জ থেকে বলছেন ধন্যবাদ। গরম নিশ্চয়ই রয়েছে। লিও প্রসেনজিৎ, অডিও ক্লিয়ার আসছে, ধন্যবাদ প্রসেনজিৎ। এবং যে কথা বলছিলাম, যে এই কয়েকটা জেলাতে তো তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা যেমন আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে, তেমনি অন্যান্য জেলাতেও, যেমন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, সেখানেও তীব্র চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। এবং এই পরিস্থিতির মাঝে এই শনিবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বর্ধমান এবং বীরভূম, এখানে একটা ভিন্ন চরিত্রের আবহাওয়ার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ রাতের গরম বাড়বে, অর্থাৎ দিনে তো গরম বাড়ছেই, রাতের গরম বাড়বে। বর্ধমান এবং বীরভূমের যারা বাসিন্দারা আমার কথা শুনছেন, ডিজিটাল নিউজ 18 ডিজিটাল দেখছেন, তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি যে আপনাদের দিনে তো নিস্তার নেই, রাতেও নিস্তার নেই। রাতেও আপনাদের শহরে বা আপনার এলাকায় রাতের গরমও বাড়তে পারে, এবং সেই আবহাওয়ার সতর্কবার্তা দিচ্ছে। তবে বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে তো বৃষ্টি হচ্ছিলই, দার্জিলিং কালিম্পংয়ে সেই বৃষ্টি চলবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেটা চলবে আগামী 5 দিন। এবং তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, সেখানেও আগামী কাল থেকে 2-3 দিন এই বৃষ্টি চলবে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। তবে নিচের দিকের যে জেলাগুলি, অর্থাৎ মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এখানে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। আরও 2 দিন তাপপ্রবাহের সতর্কবার্তা, অর্থাৎ 2রা মে পর্যন্ত থাকবে। তারপর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগামী 2 দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন সেভাবে হবে না, এবং তারপর থেকে একটা উত্তরে হাওয়া, ক্ষণিক হলেও একটা উত্তরে হাওয়া সেটা বইতে পারে। কারণ পশ্চিমের হাওয়ার দাপট, সেই দাপটের মাঝেই একটা উত্তরে হাওয়ার বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং উত্তরে হাওয়াতে কিছুটা তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে, যেমন 2 তারিখের পর, অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকেই তাপমাত্রা কমতে পারে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু শনিবারের পর এটা কমতে পারে, অর্থাৎ রবিবার বা সোমবার তাপমাত্রা কমবে। কারণ বৃষ্টি হচ্ছে একদিকে, অন্যদিকে হাওয়া বদল হবে। কারণ পশ্চিমের যে গরম হাওয়া, সেই গরম হাওয়া আর থাকবে না একদিকে দক্ষিণের, আর অন্যদিকে উত্তরবঙ্গে উত্তরের যে হাওয়া ঢুকবে সেটার একটা প্রভাব, তার ফলে তাপমাত্রাও কমতে থাকবে। কারণ বৃষ্টি হবে, রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলের 3 জেলা, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম, এই জেলাতে। কলকাতায় সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোম এবং মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাজেই কোন কোন জেলায় বৃষ্টি জেনে গেলেন, বিস্তারিত আবহাওয়া দপ্তর অবশ্যই জানাবো। তার আগে বলে রাখি, আলিপুর কিন্তু আজ 43 ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছে। বিস্তারিত রেকর্ড কি হলো আলিপুরের এই 43 ডিগ্রি ছোঁয়াতে, গতকাল ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত আরও একটি ফেসবুক লাইভে আসবো, দেখতে থাকুন নিউজ 18 ডিজিটাল।
আমি ছিলাম বিশ্বজিৎ, আমার সঙ্গে আবহাওয়ার খবর শুনছিলেন, আবহাওয়ার খবর আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আবার আসবো নিউজ 18 ডিজিটালে, চোখ রাখুন। ধন্যবাদ।